আর মহিলাদের ভিতর দেখবেন, আমার বাস্তব কথা বলতেছি, মহিলাদের ভিতর যখন ঝগড়া লাগবে, ওরা যদি 10টা মহিলা একখানে থাকে, 10 জনই পেছাল পারে, মানে কেউ থামে না, মানে একজন কইবো আর একজন শুনবো তা না, ওরা 10 জনই কথা কয়। কথা বলে না কে আছে না নাই? আবার তোমার কিছু ভুল আছে। এই ভুলটা কি? এই মুরব্বীরা বাজারে গেছে, দেখবেন মুরব্বী বাজারে যায় ছোট মাছ কেনে। মুরব্বীরা কি ছোট মাছ কেনে না বড় মাছ কেনে? ছোট মাছ সবচেয়ে ভালো। উপকার কোনটাই, ছোট মাছ না বড় মাছে? আবার বড় মাছও আছে। মানে একজন কয় কি বিচারে বসে কইতেছে, আমার মা ইলিশ খায় না। আমার মা কি? মাছ বাররা ব্যাগ অবাক হয়ে গেছে, কিরে ইলিশ মাছ এত দামি মাছ, প্রিয় মাছ, ওর মা ইলিশ খায় না, কারণ কি? কারণ আছে না নাই? সবাই কোথায় বিচার পরে করবো রে, আগে তুই ক তোর মা ইলিশ খায় না কে? কহ মাত বর্ষা বিশ্বাস করে না আমার মা ইলিশ খায় না। কয় কারণ কি? কি জন্য খায় না হেঁটে ক পায় না তাই খায় না। কথা বোঝেন নাই? পায় না তাই খায় না। আসলে ও তো কেনেই না, তা খাইব কোনে? মুরব্বীরা বাজারে গেলে ভালো মাছটা খোঁজে, যে ছোট মাছ খাইলে চোখের জ্যোতি মারে। কথা কোন ঠিক কিনা? এবার ছোট মাছ যখন বাড়ির ভিতরে নিয়ে আসে, বেটার বউর হাতে তুলে দিলে বেটার বউ কি খুশি হয় না বেজার হয়? ডিজিটাল মহিলা না, এই যে নখ রাখছে বড় বড়, এবার নখ দিয়ে তো মাছ কাটা কষ্ট হয়ে যায়, সর্বদিক দিয়ে ঝামেলা। এইবার যখন ছোট মাছ দেখে মনটা শেষ। আছে না নাই? আবার এই ছোট মাছটা দেখবে এরকম ভাবে ধরে, মানে শ্বশুরে দেয় যে ধরো বউ মাছ ছোট মাছ দিয়েছি, তখন তার প্রতিবাদ করতে পারতেছে না, লজ্জায় পড়ে হলেও মাছটা নিয়ে যায়, রান্না করে যায় আর পিছন দিক তাকায়, রান্না করে যায় আর পিছন দিক তাকায়। কথা বুঝতেছেন কি? রান্না করে যায় আর পিছন দিক তাকায়, রান্না করে যায় দেখে যে শ্বশুরে আর পিছন দিক দেখা যায় না, এবার মাছটা নিয়ে এবার ফেলা দেয়। আছে না নাই? কথা কন না কে? মাছটা বানা দিয়ে মোবাইলটা হাতে নিয়ে স্বামীরে ফোন দে, মকারে ফোন দিছে, হ্যালো এই শোনা, কি কয় তোমার আব্বু খালি ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওই দিক থেকে কয় কি কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, আগামী মাস থেকে তুমি আমার মোবাইলে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কোন? মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না, মগি যায় কেনে বড় পাঙ্গাস। কথা কন না কে? কি কিনছে? পাঙ্গাস। আবার কাটাই না, কাটতে আনে বাজার থেকে, একবারে ফ্রিজে রেখে প্রতিদিন পাঙ্গাস খায়। 2-4 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা সমাজের ভিতর, মুরব্বীরা সংসারের ভিতর হিসাব করে, আমরা তোমরা এরকম হিসাব জানি না। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের পরামর্শ নিবা, সংসারের ভিতর বরকত পাইবা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবীর ভাই, ভালো করে শুনে নাও, এই বিলালের মায়ের নাম কি, বাবার নাম কি, পরিচয়টা আগে দিয়া যায়। আরে বিলালের মা ছিল একজন শাহজাদির ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মায়ের নাম ছিল হামামা। এই হামামা আব্রাহার বাদশার ঘটনার ভিতর উল্লেখ করা হয়, সূরা ফিলের তাফসীর পড়লে আমার রাস্তা পাইবা। এই বিলালের মা খানাই কাবা ধ্বংস হওয়া দেখার জন্য যাইরে পাই। এই হাতিওয়ালা বাহিনীরা যখন গেছিল, লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও, তারা যখন খানাই কাবা ধ্বংস করতে যাই রে ভাই, আমার নবীর বাবা, আমার মুরব্বী বাবারা, আমার নবীর দাদা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, খানাই কাবার সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দার কয়, কাবার মালিক, তোমার ঘরকে আল্লাহ তুমি হিফাজত করবা। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল।
রে ভাই। মুফাসসির ইকরামরা লেখে এক একটা পাখি তিনটা করে পাথর নেয়, কেউ বলে দুইটা, দুই পায়ে দুইটা, কেউ বলে তিনটা, দুই পায়ে দুইটা, ঠোঁটের মাঝখানে একটা, এই তিনটা করে পাথর এক একটা পাখি নিয়ে উপর থেকে ফিটকা ফেলা দেয়। এই পাথরের আঘাতে অনেকে মানুষ মারা যায় রে ভাই। এই শত্রুপক্ষ কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ পালাইয়া যায়, আর কিছু মানুষ পালাইতে পারে না, ওরা বন্দী হয়ে যায়। আর দেখার জন্য যারা গেছিল তার ভিতর ছিল বিলালের মা। এই বিলালের মা যখন বন্দী হয়ে গেছে রে, কলবের বাড়ি বিলালের মায়ের রাইখা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। এই বিলালের মা, এই মহিলা ছিল সাধারণ কোন মহিলা না রে ভাই। এই মহিলার পরনের কাপড়টা নিজে কোনোদিন দৌত করে না, এই মহিলাটার খাবার নিজে কোনোদিন রান্না করে না, এর জন্য দাসী নিযুক্ত করা ছিল এমন একটা মহিলা। এইবার যখন বন্দী হয়ে গেছে রে ভাই, এইবার কলবের বালির দাসী হয়ে যায় রে ভাই, কাজের বিটি হয়ে যায়। এই কাজের বিটি যখন 1 মাস 2 মাস বছর হয়ে যায়, এলাকার লোকেরা ডাক দিয়া কই, নেতা গো, ও নেতা, আপনার বাড়িতে একটা কাজের বিটি আছে, আপনার বাড়িতে একটা কাজের বেটাও আছে, এই কাজের বেটার সাথে যদি কাজের বিটির বিয়ে পড়ায়া দাও, আর এই ঘরের থেকে যেই সন্তান জন্ম নিব, এই সন্তানটা গোলামের বেটা গোলাম হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আরে গোলামের বেটা গোলাম হয়ে গেলে গনে এই গোলামের বেটাও তোমার খেদমত করব। এইবার কল্প কি করলেন, এইবার এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এইবার রাবা তাকেও প্রস্তাব দিল যে তুমি হামামাকে বিয়ে করতে পারবা নিয়ে। রাবা ডাকে দিয়া কই, নেতা গো, ও নেতা, আপনি যদি চান আমি হামামাকে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আরে হামামারে যখন বিয়া কইরা বালাইছে, লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে বুঝাইয়া যায়। বিলালের মায়ের যখন বিয়া হয়ে যায়, বাসর ঘরে যাইয়া বিলালের বাপটা ডাক দিয়া কয়, বিবি রে, ও হামামা, আমি তোমারে এমনি এমনি বিয়া করি নাই, আমি তোমার বিয়া করছি একটা কারণ আছে। বলে কারণটা কি? বলে কারণ হলো একটা রে হামামা, ওরা তোমারে কষ্ট দেয়, ওরা তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে এত কষ্ট দেয় রে, আমি তোমারে বিয়ে করলাম একটা মাত্র কারণ, ওরা যেন আর তোমারে কষ্ট না দেয়, যার কারণে আমি তোমারে বিয়ে কইরা বলাইছি। ও মামা, তুমি হইলা বড় লোকের মাইয়া, তোমার চেহারা ভালো, তুমি সুন্দর একটা মাইয়া, আমার মতো ছেলের সাথে তোমার মানাই না, আমি বুঝা পালাইছি, আমারে তুমি বুঝি চয়েস করো নাই, আমি তোমার মায়ের হাত থেকে বাঁচাইতে চাই, এই জন্য বিয়া করছি। ও বিবি, মনে চাইলে তুমি আমার কাছে থাকতে পারবা, না চাইলে তুমি অন্য জায়গায় ঘুমাইবা, আমি ঘুমাইব আগে জায়গায়, তুমি ঘুমাইবা আর আগে জায়গায়। এই কথা যখন বইলা পালাইছে, এই মেয়েটা দুইটা চোখের পানে সাইরা দিয়া কান্দার কয়, স্বামী বই, ও স্বামী, আপনি আমার এত ভালোবাসেন, আমার কষ্ট আপনি সহ্য করতে পারেন না, বিদায় আমার বিয়ে করে পালাইছে না, আমিও আপনাকে স্বামী হিসেবে কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাজনা আসে না আমার সামনে, সাজনা আসেন আমার সামনে, জন্মের মতন দেখারে লইতাম জীবনে, সাজনা আসেন আমার সামনে, সাজনা আসেন
কষ্ট দিচ্ছে আপনাদের? এবার যখন বিয়েটা হয়ে গেছে, ওই ঘরেই জন্ম হয় আমার নবীর পাগল সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালের মতো আশেক যদি আমরা হইতাম, বিলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হায় হায়, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের জন্ম হয় রে ভাই, বিলালের মা বিলাল রে পেটে নিয়ে এত কষ্ট করে রে বন্ধু, এই কল তার উপরও শান্তি দেয় না রে ভাই। এই মেয়েটারে কষ্ট দেয়। বিলালের মা বিলাল রে পেটে রাইখা ওই বাড়ির যাবতীয় কাজ করে রে ভাই। ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না, কত কষ্ট দেয়। বিলালের মা গভীর রাত্রে স্বামীর কাছে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার এই বাড়িতে এত কষ্ট দেয়, আমার না জানি সন্তানটা হইলে তারও বুঝি কেমন কষ্ট দিব। এই সন্তানের চিন্তায় স্বামী স্ত্রী দুজন পাগল পারা হয়ে যায় রে ভাই। লম্বা একটা ঘটনা। এই বিলাল যখন জন্ম হয়েছে রে বন্ধু, বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। তারা আগ মুহূর্তে এইবার বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার মুনিবের কাছে যায় কান্দে আর কয়, মুনিব, ও মুনিব গো, আমি আপনার বাড়ির দাসী হইয়া, আপনার বাড়ির কাজের বেটা হইয়া আপনার বাড়িতে আমি এতদিন ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি বুঝা পালাইছি, আমি বুঝি আর বাঁচবো না। ও মুনিব, আমার বুঝি মরণ হয়ে যাইব, আমি আপনার কাছে আমার সন্তান রে রাইখা যাব, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার কম। এই পৃথিবীর বুকে সন্তান রে দুইটা মানুষ সব চাইতে বেশি ভালোবাসে রে বন্ধু, একটা হইল মা আর একটা হইল বাবা। কথা কোন ঠিক কিনা? এদের চাইতে কি আর ভালোবাসার মানুষ আছে? সত্য কথা বলেন, আছে? এদের চাইতে কি কেউ ভালোবাসা বেশি দিতে পারবে? বিলালের বাপটা যখন মারা যায়, এবার খলপ যখন মারা যায়, খলপের বেটার নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়ার এইবার রাজত্ব। বিলালের মা বিলালের জন্য গোপনে খাবার দেয়। ছোট্ট বাচ্চারে বকরি দিয়া দুম্বা দিয়া মরুভূমির চড়ার ভিতর পাঠায়া দেয় রে। এই মুনিবের বেটা মুনিব, খলবের বেটা উমাইয়া বিলাল রে কষ্ট দেয় রে ভাই। বিলাল চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে কান্দে, ঠিক মতো খাইতে দেয় না। বিলালের মা নিজের খাবারটা নিজে ঠিক মতো খায় না। বিলালের মা নিজের খাবারটা রুমের ভিতর রাইখা দেয় রে ভাই। রাত্রিতে বিলাল রে ডাক দিয়া কয়, জাদু আই রে বাবা, আমি জনম দুখুনি মা, আমার খাবারটা তোরে খাওয়াইয়া আমি জনম দুখুনি মায়ের আত্মায় শান্তি দিতে চাই। আল্লাহু আকবার কম। জনম দুখুনি মা সন্তান
সন্তান এত ভালোবাসে রে বন্ধু, এজন্য তো আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ ডাক দিয়ে কয় তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? জনম দুকুনি মা বাবার মতো এত ভালোবাসা কেউ দিতে পারে না রে ভাই। বেলালের মাটা এমন গোপনে ভালোবাসে, এই মাটা যখন অসুস্থ হয়ে যায় বেলাল রে ডাক দিয়া কয় আইরে জাদু আইরে বাবা আয়, আমি জনম দুকুনি মায়ের বুকে আইরে বাবা আয়, আমি মায়ের কলিজারা ঠান্ডা করিয়া দিয়া যা। ও বাবা আর বুঝে আমি থাকতে পারবো না রে বাবা, তোমার বাবা যে এই রাস্তায় চইলা গেছে রে বাবা, আমিও সেই রাস্তায় বুঝি চইলা যাব। কারণ এই দুনিয়াতে থাকার জায়গা না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়। কথা কোন ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গো দেখি চারজনার যাত্রী, আতার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনার যাত্রী, আতার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের মা ডাক দিয়া কইলো জাদুরে, তোর বাপটা যেই রাস্তায় চইলা গেছে রে বাবা, আমি জনম দুকুনি মা ভরে চইলা যাব রে বাবা। এই দুনিয়াতে তোর আর আপন বলতে কেউই রইল না। কথা কোন ঠিক না? আমার এমন কোনো বান্ধব নাই জাগাত রে প্রাণ জোরাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোরাই। সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে যায় প্রাণ জোরাই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোরাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের মা মুনিবের কাছে ডাক দিয়া কয় ও মুনি,
সন্তানের আপন বলতে বুঝি আর কেউ রইল না। ও মুনিব, আমি ছিলাম আপনার বাড়ির চাকরানি, আমি আপনার বাড়ির গোলাম। আজকে গোলামের বেটা গোলামের রাইখা গেলাম গো মুনিব, আমার জাদুরে কষ্ট দিয়েন না, আমার জাদুটারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। বিলালের মা যখন মইরা যাই রে, আমার কিশোরগঞ্জ জেলাবাসী এইবার বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় মা হারাইছি, আজকে মার হারাইলাম। এই দুনিয়াতে আপন বলতে কেউই রইল না, কথা কোন ঠিক না? আরে বিলালকে দিয়ে এত কষ্ট দেয়, মুনিব চড়ার ভিতর পাঠাই বিলাল রে ঠিক মতো গাইতে দেয় না, শুধু কষ্ট করায়। বিলালের একটা বন্ধু ছিল আর একটা রাখাল, ওই বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কই বন্ধু আমার আব্বা নাই, আমার মা নাই, এই জগতে আমার আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুলি মা যার নাই রে, বাপ যার নাই, এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউই নয়। এইবার বিলালের বন্ধুর আগে দিয়া কয়, হে বন্ধু রে, ও বন্ধু, আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি রে বন্ধু, যার কাছে যাইয়া আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বিলালের বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু রে, ওই মানুষটার কাছে গেলে অন্ধকার জীবনটাও আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়া কয়, বন্ধু, ওই মানুষটার দরবারে আমি যাইতে চাই, আমার নিবানি। এইবার বিলাল যখন যায় আমার নবীর দরবারে যাইয়া বিলাল কালেমা পয়রা পালাইছে। আল্লাহু আকবার কম। আরে বিলাল যখন কালেমা পড়েছে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে বন্ধু। এইবার বিলালকে আমার নবী যখন কালেমা পড়ায়া দেয়, বিলাল কালেমা পড়িরা মুসকে মুসকে হাসে। বিলাল ডাকে দিয়া কয়, জীবনে যত মানুষ দেখেছি রে, এই মানুষের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রাস্তা দিয়ে হাঁটে, বলে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল মরুভূমির বালির ভিতর দিয়ে হাঁটে, বলে কুল হুয়াল্লাহু আহাদ। উটগুলো লাগাম ধরে টানে, বলে কুল হুয়াল্লাহু আহাদ। আর যেইখানে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, বিলাল তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। ও বিলাল, জানতে চাই তুমি কি কালেমা পড়েছো নিয়ে? বিলাল ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আমি কালেমা পড়ছি। আর এই কালেমার ভিতরে এত মজা রে, তোমরা যদি পড়ো তোমরাও পাগল হয়ে যাইবা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এলাকার মানুষেরা যাইয়া খালিদের বেটা উমাইয়ার কাছে বিচার দেয়, নেতা গো, ও নেতা
নেতা, আপনি বাড়ি বাড়ি ঘুইরা কিসের আন্দোলন করেন? আপনি বাড়ি বাড়ি ঘুইরা কিসের দাওয়াত দেন? আপনার দাওয়াত আর চলবে না। ঘরের ভিতর আপনি দাওয়াত দিতে পারেন না, বাইরে দাওয়াত দিয়ে কি করবেন? বলে কারণটা কি? বলে কারণ হইল আপনার ঘরের ভিতরে বিলাল, আপনার গোলামের বেটা গোলাম কালেমা পয়রা পালাইছে জানেননি। কয় বিলাল রে ডাক দে, আমি তার সাথে কথা বলতে চাই। খালেদের বেটা উমাইয়া ডাক দে, কয় গোলামের বেটা গোলাম, ও গোলামের বেটা গোলাম, তুমি কালেমা পড়ছনি? বিলাল ডাক দিয়া কয় মুনিবের বেটা মুনি, আমি কালেমা পয়রা পালাইছি। আল্লাহু আকবার। আমি কি করছি? কালেমা পড়ে বলে। ভাই রাত্র 12টা হয়ে গেছে, গড়ির ঘাটা। আর যেহেতু বাড়ির প্রোগ্রাম, আপনারা জানেন আমার পূর্বের বক্তাই তো মনে বললো যে সাউন্ডের উপরেও বক্তার অনেক সময় আলোচনা ওঠে। আর বাড়িওয়ালা ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি একজন মুসাফির ভাই, আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? তবে আমি একটা কথা বলি, মাইন্ড করেন না, কষ্ট পাইেন না। যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর দাওয়াতের কোনো দরকার নাই। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর সাথে কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দিবে, যেই সন্তান বাপ মারে ভালোবাসা দিবে, ওই সন্তান হতে পারে গরিব, তবুও ওর সাথে আমার আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকবে। তো ভাই যাদের বাপ মা বাচ্চা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি হয়তো মা বোনেরা একটু কষ্ট পাইতেই পারে, তবে মা বোনদের যে আমি কথা বলেছি ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় সাপেক্ষে না বললেই নয়, এই জন্য একটু টাচ দিছি। তাই মা বোনেরা কষ্ট পায়েন না। আপনারা যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আজকের মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে আমিন। এই মাহফিলটা শুধুমাত্র ওই বাড়িওয়ালার জন্য নয়, এই মাহফিলটা পুরো এলাকার প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা কবরবাসীরা আজকে খুশি। জীবনে যত অনুষ্ঠান হোক না কেন, গ্রামের ভিতর যত অনুষ্ঠান হোক, যেই অনুষ্ঠানে দোয়া করা হয়, যে অনুষ্ঠানে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়, ওই অনুষ্ঠানের জন্য মৃত ব্যক্তিরা চায়া থাকে, ওই অনুষ্ঠানের জন্য তারা অপেক্ষা করে। কথা কোন ঠিক কিনা? তা আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। প্রতিটা বাড়ি বাড়ি না হলেও এই মাদ্রাসায় নিয়মিত হয়। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাটা করার পরে আপনাদের জীবন ধন্য, কারণ আর কিছু হোক বা না হোক আপনাদের এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা কোন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। না এখন আর চা লাগবে না, যেহেতু রাত হয়ে গেছে অনেক। আর আমি এমনিতেই প্রতিটা মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিলে আমাকে তুলে দেয় 10টার আগে, 10টার দিকে তুলে দেন, 12টার মধ্যে মনে করতে, মানে যেখানে হ্যাঁ দেখেন ভাই এখন করতেছে চা দেন, এতক্ষণ একটা চার কথা কয় নাই, এখন করতেছে চা দি। আর একটু আজকাল হুজুর বিড়িও দেই, মানে এখন খালি পান দিব, বুঝেন নাই? ভাই আপনারা কি আমার ভাষা বুঝছে? কথা বুঝতে পারছে? অনেকে হয়তো বুঝতে পারে না, তখন বিপদ। কিন্তু আসলে এত রাতে কি আলোচনা করবো কোন? আবার তো সামনে ফজরের নামাজ আছে, নামাজেরও দরকার আছে। নামাজ নিয়েও তো কথা বললাম যে 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? বেলাল নামাজের কারণে পুরস্কার পাইছে। এই আওয়াজটা করতে গেলে